शांति। तुम्हारा धंधा है मनुष्य को सुजाग करना, रास्ता बताना। जितना तुम देही अभिमानी बनकर बाप का परिचय सुनाएंगे उतना ही कल्याण होगा। বাবা বলেন, বাচ্চারা তোমাদের ধান্দা হলো মানবকে সজাগ করা আর রাস্তা বলে দেয়া। তো কোন রাস্তা বলে দিতে হবে? মানব থেকে দেবতা হওয়ার রাস্তা বলতে হবে, শ্রেষ্ঠ কর্ম করার রাস্তা বলে দিতে হবে, বিশ্ব কল্যাণ করার রাস্তা বলে দিতে হবে। তার সাথে বাচ্চারা যত দেহি অভিমানী হবে এবং বাবার পরিচয় শোনাবে ততই कल्याण হবে। गरीब बच्चे अपनी किस विशेषता के आधार पर साहूकारों से आगे जाते हैं? बाबा बोलें जे गरीब बच्चारा कोन विशेषता बा गुणागुणेर आधारे धनीर थेकेओ अर्थात धनी व्यक्तिर थेकेओ आगे जेते पारे। गरीबों में दान पुण्य की बहुत श्रद्धा रहती है। गरीब भक्ति भी लगन से करते, साक्षात्कार भी गरीबों को होता है। साहूकारों को अपने धन का नशा रहता, पाप जास्ती होते, इसलिए गरीब बच्चे उनसे आगे चले जाते। बाबा बोलें गरीब बाচ্চাদের মধ্যে দান পুণ্যের বিষয়ে অনেক বেশি শ্রদ্ধা থাকে। গরিব ভক্ত মনের টানে সেটা করে আর তার জন্য সাক্ষাৎকার গরিবদের হয়। বিত্তশালী অর্থাৎ ধনী ব্যক্তিদের নিজেদের ঐশ্বর্যের নেশা থাকে, তাদের মাধ্যমে পাপও বেশি হয়। সেই জন্য গরিব বাচ্চারা এগিয়ে যায়। তুমি মাতা, পিতা তুমি, আর বালক আমি তোমার। তো এই মহিমা অবশ্যই পরমপিতা পরমাত্মারই করা হয়েছে। পারলৌকিক বাবাকে অর্থাৎ শিব বাবাকে রচয়িতা বলা হয়। বন্ধু, সহায়ক অনেক কিছুই মহিমা পারলৌকিক বাবার সম্বন্ধেই গায়েন আছে। লৌকিক বাবার এত মহিমা নেই। পরমাত্মা নিরাকার জ্যোতি বিন্দুকে পতিত পাবন বলা হয়, জ্ঞানের সাগরও বলা হয়। দুনিয়াতে যত দেবী দেবতা আছে তার থেকে সম্পূর্ণ আলাদা মহিমা এক বাবারই হয়। বাচ্চারা শিব বাবার মহিমা ভারতেই, শিব জয়ন্তীও ভারতেই পালন করা হয়, কৃষ্ণের জয়ন্তীও পালন করা হয়, তারপরেও গীতার জয়ন্তীও পালন করা হয়। তো জয়ন্তী মানে জন্মদিন হলো মুখ্য। এখন প্রশ্ন হচ্ছে প্রথমে কার জয়ন্তী হবে, শিব বাবার না কৃষ্ণের? কারণ মানব তো বাবাকে একদমই ভুলে গিয়েছে। আর কৃষ্ণের জয়ন্তী খুবই ধুমধাম করে ভালোবেসে পালন করা হয়। আর শিব জয়ন্তীর ব্যাপারে কারোর এতই জানা নেই, না প্রচার আছে যে পরমাত্মা শিব এসে এই সৃষ্টিতে কি করেছেন। কৃষ্ণের ব্যাপারে তো অনেক কথাই লিখে দিয়েছে। গোপীরা তার বাঁশির টানে বাইরে ছুটেছে, এই করেছে ওই করেছে। তো কৃষ্ণের চরিত্রের ওপর বিশেষ একটি ম্যাগাজিনও বার করেছে। বাবা বলেন সত্যযুগ ত্রেতাতে জয়ন্তী ইত্যাদি হয় না। সূর্যবংশী থেকে চন্দ্রবংশীর উত্তরাধিকার গ্রহণ করে, আর কারোর মহিমা নেই। শুধু রাজাদের অভিষেক পালিত হয়। আজকাল তো সবাইয়ের বার্থডে পালন করে, এইসব তো হলো কমন ব্যাপার। কৃষ্ণ জন্ম নিলেন, বড় হয়ে রাজধানীর পরিচালনা করে। সত্যযুগ ত্রেতাতে সুখের রাজ্য চলে এসেছে। তো সেই রাজ্য কখন এবং কিভাবে স্থাপন হয়েছিল এসব বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে। বাবা বলেন বাচ্চারা আমি প্রতি কল্পে কল্পে সঙ্গম যুগে আসি। কলিযুগের অন্ত হলো পতিত দুনিয়া
আর সত্যযুগ ইত্যাদি পবিত্র দুনিয়া। আমি এসে তোমাদের उत्तराधिकारी দিয়ে থাকি, যেমন পূর্বে কল্পে দিয়েছিলাম। श्री कृष्ण ने माता के गर्भ से जन्म लिया, पालना नहीं, सबको पुनर्जन्म में आना ही है। शिव बाबा पुनर्जन्म नहीं लेते, आते तो है ना, तो ये सब बाप बैठे समझाते हैं। সকল আত্মাকেই পুনর্জন্মে আসতে হয়। শিব বাবা পুনর্জন্ম গ্রহণ করে না, কিন্তু পরমাত্মা বাবা এই ধরতিতে অবশ্যই আসে, তাই বাবা বসে এই সব বোঝান। শ্রীকৃষ্ণ মায়ের গর্ভে জন্ম নিয়েছে, লালিত পালিত হয়েছে। সবাইকে পুনর্জন্মের মধ্যেই আসতে হয়। ব্রহ্মার মাধ্যমে পরমাত্মা বাবা সত্যযুগের স্থাপনা করে, আর বাবার নিজস্ব শরীর নেই। বাবা নিজেই বলেন যে আমি এই ব্রহ্মার বৃদ্ধের শরীরেই আসি, এবং এই ব্রহ্মা নিজের জন্মকেই জানে না। ব্রহ্মার অনেক জন্মের শেষের জন্মের শেষ সময়ে আমি আসি। বাবা বাচ্চাদেরকে বলেন যে সবাইকে দুই বাবার রহস্য বোঝাও। আর পরমাত্মা বাবা হলেন হেভেনলি গড ফাদার, এই সৃষ্টির রচয়িতা। সেই কারণে বাবা অবশ্যই নূতন সৃষ্টি রচনা করবেন, আর নূতন সৃষ্টিকে স্বর্গ বলা হয়। সেই তুলনায় এখন হলো এই কলিযুগ নরক। বাবা বলেন আমি প্রতি কল্পে সঙ্গমে আসি, বাচ্চারা তোমাদের রাজযোগের জ্ঞান প্রদান করি। এ হলো ভারতের প্রাচীনতম যোগ। তো এই প্রাচীনতম যোগ কে শিখিয়েছিল? শিব বাবা শিখিয়েছেন, কিন্তু বাবার নাম লুপ্ত হয়ে গিয়েছে। শিব বাবাই যে রাজযোগ শিখিয়েছিলেন এটা কারোর জানা নেই। আর শিব জয়ন্তী নিরাকারের জয়ন্তী দেখানো হয়। তো তিনি কিভাবে এসেছিলেন এবং এসে কি করেছিলেন? তিনি তো সকলের সদ্গতি দাতা, উদ্ধারকারক। এখন সকল আত্মাকে ফিরে যেতে হবে, এর জন্য গাইডের দরকার। আর গাইড হলেন পরমাত্মা, তিনি হলেন সকল আত্মার সদ্গতি দাতা। যেমন মানবের গাইড মানবকেই দেখানো হয়, সেই রকম আত্মাদের গাইড হচ্ছে পরমাত্মা, এবং পরমাত্মা বাবাকে সুপ্রিম বলা হয়। সকল মনুষ্য আত্মা তো পুনর্জন্ম নিয়ে অপবিত্র হয়, আবার সেই মনুষ্য আত্মাকে পবিত্র বানিয়ে ফিরিয়ে নিয়ে যেতে হয়। তো ফিরিয়ে নিয়ে কে যান? পরমাত্মা বাবা। বাবা বলেন আমি এসে পবিত্র হওয়ার রাস্তা বলে দিই এবং সকল আত্মাকে পবিত্র করে সাথে করে ঘরে নিয়ে যাই। তার জন্য তোমরা বাচ্চারা আমাকে স্মরণ করো। বাবা বলেন আমাকে স্মরণ করার জন্য তোমাদের দেহের ধর্ম আর সম্বন্ধকে ত্যাগ করে একমাত্র নিজেকে জ্যোতির্বিন্দু মনে করে আমাকে স্মরণ করো, তাহলে আমি সকল পাপ থেকে মুক্ত করে সাথে করে নিয়ে যেতে পারবো। তো শ্রীকৃষ্ণের তো দেহ আছে, শ্রীকৃষ্ণ কখনোই বলতে পারবে না যে দেহের সম্বন্ধকে ত্যাগ করে আমাকে স্মরণ করো, কারণ যার দেহ আছে সে যদি বলে দেহকে ত্যাগ করে আমাকে স্মরণ করো, তো তাকে স্মরণ করতে গেলে তার দেহটাই স্মরণে আসবে। তাহলে এ থেকে বোঝা যায় যে যার দেহ আছে সে কখনোই এই কথা বলতে পারবে না। তো পরমাত্মা বাবার নিজস্ব শরীর নেই। বাবা বলেন আমি তোমাদের আত্মিক যাত্রা শেখাই। এটা হলো আত্মাদের পিতা, আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মিক নলেজ দেন। কোনো দেহধারী কখনো আত্মিক পিতা হতেই পারে না, সেই জন্য পরমাত্মা বাবাই হলেন সকল আত্মার পিতা। বাবা বলেন আমি এই ব্রহ্মার শরীরের মাধ্যমে তোমাদের জ্ঞান দিচ্ছি, তোমরাও শরীরের মাধ্যমে এই জ্ঞান বা নলেজকে গ্রহণ করছো। আত্মা যেমন বিন্দু, সেই রকম পরমাত্মাও হলেন বিন্দু। কত ভাবার বিষয় যে এত ছোট আত্মার মধ্যে 84 জন্মের পাঠ ভরা আছে। এটা হলো প্রকৃতির নিয়ম। বাবার পাঠও ড্রামাতে আছে, ভক্তি মার্গে তোমাদের সার্ভিস করেন। বাবা বলেন তোমাদের আত্মাতেই 84 জন্মের পাঠ অবিনাশী, একে বলা হয় প্রাকৃতিক। এর বর্ণনা করবে কিভাবে? আত্মা হলো এত ছোট, এই কথা শুনেই অবাক হয়ে যায়। আত্মা হলো স্টারের মতো,
84 জন্ম অ্যাকুরেট ভোগ করে, সুখও সে অ্যাকুরেট ভোগ করবে। এটা হলো প্রকৃতির নিয়ম। বাবা হলেন আত্মা, কিন্তু পরম আত্মা। এই আত্মার আগে পরম শব্দটা যুক্ত হয়, কারণ বাবা হচ্ছেন সকল আত্মার শ্রেষ্ঠ। সেই জন্য বাবাকে পরমাত্মা বলা হয়, এবং বাবার মধ্যে সমস্ত নলেজ মিশেই আছে, আর সেই নলেজ বাবা বাচ্চাদেরকে বোঝান। এটা হলো নূতন ব্যাপার। নূতন মানুষ শুনবে, বলবে এনার জ্ঞান কোনো শাস্ত্র ইত্যাদিতে তো নেই। তবুও যারা পূর্বকল্পেই শুনেছে তারা উত্তরাধিকার প্রাপ্ত করেছে, আর তারাই বৃদ্ধি পাবে। এর জন্য সময় লাগে, অনেক প্রজাও হয়। রাজা হতে গেলে বাচ্চাদের একটু পরিশ্রম করতে হবে। যে সব মানবেরা অনেক ধন সম্পদ দান করে তারা রাজ পরিবারে জন্মগ্রহণ করে। গরিব বাচ্চারাও যারা নিজেদের সাধ্য অনুযায়ী যা কিছু দান করতে থাকে তারাও রাজা হয়, আর যারা সম্পূর্ণ ভক্ত হয় তারাও দান পুণ্য করে। এবং ধনী বা বিত্তশালীদের মাধ্যমেই পাপ বেশি হয়, কারণ ধন সম্পদ তারা বেশিরভাগ খারাপ কাজেই ব্যবহার করে। আর গরিব বাচ্চাদের মধ্যে অনেক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থাকে। তারা খুবই ভালোবাসার সাথে সামান্য যা কিছু দান করে তো অনেক প্রাপ্তি হয়। গরিব ভক্তিও অনেক করে, দর্শন দাও, না হলে আমি নিজের গলা কেটে ফেলব। বিত্তশালী যারা তারা এমন বলবে না। সাক্ষাৎকার গরিব বাচ্চাদের হয়, আর তারাই দান পুণ্য করে, রাজাই তারাই হয়। পয়সাওয়ালাদের অর্থাৎ ধনী ব্যক্তিদের অহংকার অনেক থাকে। এখানে গরিবদের 21 জন্মের সুখ প্রাপ্ত হয়। গরিব বাচ্চা বেশি আছে, বিত্তশালী অর্থাৎ ধনীরা পরে আসে। ভারত এত উচ্চ ছিল, তবে এত গরিব কি করে হলো তোমরাও বুঝতে পারো। বা বলেন ভূমিকম্প ইত্যাদিতে সব প্রাসাদ ইত্যাদি নষ্ট হয়ে গেলে তো গরিব হয়ে যাবেই। রাবণ রাজ্য হওয়ার ফলে হাহাকার হয়ে যায়, তাই তারপর আর এই সব জিনিস থাকতেই পারে না। প্রতিটি জিনিসের তো নির্দিষ্ট মেয়াদ থাকে। সেখানে যেমন মানুষের আয়ু দীর্ঘ হয়, তেমন গৃহের আয়ুও দীর্ঘ হয়। সোনার মার্বেলে বড় বড় অট্টালিকা তৈরি হতে থাকে। তো বাবা কিন্তু সত্য যুগের কথা বলছেন। সোনা তো আরোই মজবুত হবে। নাটকে দেখানো হয় যুদ্ধ হলো, বাড়ি ভেঙে চুরমার হয়ে গেল, আবার তৈরি হয়ে যায়। তো এই সব সেইভাবেই তৈরি হয়। এই যে স্বর্গের প্রাসাদ ইত্যাদি তৈরি করবে, এরকম তো দেখাবে না যে মিস্ত্রিরা কি করে প্রাসাদ তৈরি করে। হ্যাঁ, বোঝার বিষয়, সেই প্রাসাদই হবে। বা বলেন যত দিন যাবে তোমাদের সাক্ষাৎকার হবে। বিবেক এই রকম বলে। বাচ্চাদের অনেক ভালো করে পড়াশোনা করতে হবে স্বর্গের মালিক হতে গেলে। স্বর্গ আর নরক অনেকবার পাশ করেছ, এখন দুটোই অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখন হলো সঙ্গম। সত্যযুগে এই নলেজ থাকবে না। এই সময় বাচ্চারা তোমাদের সম্পূর্ণ নলেজ আছে। লক্ষ্মী নারায়ণকে এই রাজ্য কে দিয়েছিলেন? তো বাচ্চারা এখন তোমাদের জানা আছে এরা এই উত্তরাধিকার কার থেকে প্রাপ্ত করলো? পরমাত্মা বাবার কাছ থেকে। এখানে পড়াশোনা করে স্বর্গের মালিক হতে হয়, তারপরে সেখানে গিয়ে প্রাসাদ ইত্যাদি তৈরি করে। তো সার্জেন কি করে? বড় বড় হসপিটাল তৈরি করে না। বাচ্চারা বাবা তোমাদের প্রতিদিন ক্রমাগত ভালো ভালো পয়েন্ট শোনাচ্ছে। তোমাদের ধান্দা হলো মানবকে সজাগ করে রাস্তা বলে দেয়া। যেমন বাবা বসে কত ভালোবেসে বোঝান, দেহ অভিমানের প্রয়োজন নেই। বাবা কখনোই দেহ অভিমান হতেই পারে না। দেহী অভিমানী হওয়ার জন্য তোমাদের সমস্ত পরিশ্রম করতে হয়। যারা দেহী অভিমানী হয়ে বসে বাবার পরিচয় দেয়, অর্থাৎ তারা অনেকের কল্যাণ করে। প্রথমে দেহ অভিমান আসে, তার জন্য আবার অন্যান্য বিকারও আসে।
লড়াই করা, ঝগড়া করা, নবাবী চালে চলা, এই সব দেহ অভিমান। তাহলে দেহ অভিমানের কি কি পয়েন্ট বাবা বললেন? যে লড়াই, ঝগড়া এবং নবাবী চালে চলতে থাকা, এই সব কিছুই হচ্ছে দেহ অভিমান। যদিও আমাদের রাজযোগ আছে, সেই কারণে তারা খুবই সাধারণ থাকে, কিন্তু সামান্য ব্যাপারে অহংকারে এসে যায়। ফ্যাশনেবল ঘড়ি দেখলে মন হয় সেইটাই পরার, মনের মধ্যে ইচ্ছা হতে থাকে, একে দেহ অভিমান বলা হয়। অর্থাৎ যে কোনো ভালো জিনিস যেটার দিকে মন বারবার যেতে থাকে, সেটা হচ্ছে দেহের অভিমানের কারণে। ভালো ধরনের জিনিস হলে সামলে সাবধানে রাখতে হয়, হারিয়ে গেলে সেটার বিষয়ে ভাবতে থাকে, সেই সময় অন্য কোনো কিছু স্মরণে এলেই পদভ্রষ্ট হয়ে যাবে। এ হলো দেহ অভিমানের অভ্যাস। তারপর অবশ্যই সার্ভিসের পরিবর্তে অবশ্যই ডিসসার্ভিস করবে। তো তাহলে দেহ অভিমানে আসলেও সেবার পরিবর্তেও ডিসসার্ভিস হবে। রাবণ তোমাদের দেহ অভিমানী বানিয়ে দিয়েছে। বাবাকে দেখো তো কত সাধারণভাবে থাকে, প্রত্যেকের সার্ভিস দেখা হয়। অর্থাৎ ব্রহ্মা বাবা কত সাধারণভাবে থাকতেন, আর বাবা বাচ্চাদের প্রতিটা পদক্ষেপেই বলেন যে বাবাকে ফলো করো, মাত পিতাকে ফলো করো। বাবা দুনিয়ার জগতে এত উচ্চ থাকার পরেও, পরমাত্মা বাবা আসার পরে তিনি যদি কত সাধারণভাবে থাকে, তো তাহলে বাচ্চাদেরও সেইভাবেই থাকতে হবে। মহারথী বাচ্চাদের নিজেদেরকে বাবার প্রত্যক্ষ করাবার শো করাতে হবে। মহারথীদের লেখা হয় তুমি অমুক জায়গায় এসে ভাষণ দাও। কয়েকজনকে ডাকা হয়, কিন্তু বাচ্চাদের মধ্যে দেহ অভিমান অনেক থাকে। যদিও বক্তৃতা দিতে পারে ভালো, কিন্তু নিজেদের মধ্যে আত্মিক স্নেহ নেই। দেহ অভিমান লবণাক্ত করে দেয়। কোনো কথার সাথে সাথে বিগড়ে যাওয়া, এটা হওয়া উচিত নয়। সেই জন্য বাবা বলেন কাউকে কিছু জিজ্ঞাসা করতে হলে বাবাকে এসে জিজ্ঞাসা করো। কেউ বলে বাবা আপনার মতো কজন বাচ্চা আছে? সেক্ষেত্রে তো বলবো বাচ্চা তো অগণিত আছে, কিন্তু কেউ কুপুত্র, আবার কেউ সুপুত্র, ভালো ভালো বাচ্চাও আছে। এই রকম বাবার आज्ञाकारी फरमान बरदार विश्वस्त हवा उचित। देह अभिमान में आकर किसी भी प्रकार का फैशन नहीं करना है, जास्ती शौक नहीं रखने हैं, बहुत बहुत साधारण होकर चलना है। देह अभिमाने एसे कोनो धरनेर फैशन करबे ना, कोनो किछुर बेशी शौक राखबे ना, खूबी साधारण भावे चलते हबे। आपस में बहुत बहुत रूहानी स्नेह से चलना है, कभी भी लून पानी नहीं होना है। बाबा का सपूत बच्चा बनना है, अहंकार में कभी नहीं आना है। নিজেদের মধ্যে খুবই আত্মিক স্নেহ রেখেই চলতে হবে, কখনো লবণাক্ত হতেই নেই। বাবা সুপুত্র হতে হবে, কখনোই অহংকারের মধ্যে আসবে না। अपने भाग्य और भाग्य विधाता बाप के गुण गाने वाले सदा प्रसन्नचित भव। सभी ब्राह्मण बच्चों को जन्म से ही ताज तख्त तिलक जन्म सिद्ध अधिकार के रूप में प्राप्त होता है। तो इस भाग्य के चमकते हुए सितारे को देखते हुए अपने भाग्य और भाग्य विधाता के गुण गाते रहो, तो गुण संपन्न बन जाएंगे। अपनी कमजोरियों के गुण नहीं गाओ, भाग्य के गुण गाते रहो, प्रश्नों से पार रहो, तब सदा प्रसन्नचित रहने का वरदान प्राप्त होगा। फिर दूसरों को भी सहज ही प्रसन्न कर सकेंगे। নিজের ভাগ্য এবং ভাগ্য বিধাতার গুণগান করা, সর্বদাই প্রসন্নচিত ভও। সকল ব্রাহ্মণ বাচ্চাদের জন্ম থেকেই মুকুট, সিংহাসন এবং তিলক জন্মসিদ্ধ
অধিকারের রূপেই প্রাপ্ত হয়। ভাগ্যের এই উজ্জ্বল নক্ষত্রের দিকে তাকিয়ে নিজের ভাগ্য এবং ভাগ্য বিধাতার গুণগান গাইতে থাকো, তাহলে গুণ সম্পন্ন হয়ে উঠবে। নিজের দুর্বলতার কথা শোনাবে না, ভাগ্যের গুণগান করো। প্রশ্ন থেকে দূরে থাকো, তবেই সর্বদাই প্রসন্ন থাকার বরদান প্রাপ্ত হবে। তখন অন্যদের সহজেই প্রসন্ন করতে পারবে। एक नामी और इकोनॉमी से चलना ही ब्राह्मण जीवन में सफलता का आधार है। एक नामी এবং ইকোনমির দ্বারাই চলা ব্রাহ্মণ জীবনের সফলতার আধার। নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সর্বদাই নির্ভয় এবং নিশ্চিন্ত থাকো। নিশ্চয়ই সদা নিশ্চিত করে তোলে এবং যে আত্মার নিশ্চিত স্থিতিতে থেকে যে কোনো কাজ করে সেটাতে অবশ্যই সফল হয়। কেননা নিশ্চিত স্থিতিতে বুদ্ধি সঠিক জাজমেন্ট করতে সক্ষম হয়। যথার্থ নির্ণয়ের আধার হল নিশ্চয় বুদ্ধি, নিশ্চিত স্থিতি। সেখানে ভাবার আবশ্যকতা নেই। ওম শান্তি।